হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো। সো গাইস, আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে মিস্টার মলপিসি ওয়ান অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি আপনার ইন্টারনাল স্টোরেজ মানে ফোন মেমোরি অথবা এসডি কার্ড ফাইল ম্যানেজারের যে কোনো একটি ফোল্ডার আপনারা এই মিস্টার মলপিসি ওয়ান অ্যাপ্লিকেশনের ভিতরে শো করবেন, ঠিক আছে? সো আমি যদি এই মিস্টার কম্পিউটারে ক্লিক করি, সো গাইস, আমরা আমাদের ফাইল ম্যানেজারের এসডি কার্ডের ফাইল ম্যানেজারের যে কোনো একটি ফোল্ডার আমরা এই মলপিসি অ্যাপের মাধ্যমে অ্যাড করবো। আর যে ফোল্ডারটা আমরা অ্যাড করবো সেই ফোল্ডারটা এখানে ডি নামে শো করবো। ওকে, সো গাইস, আমরা যদি ডিতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো ফোল্ডার নেই, ঠিক আছে? সো গাইস, এখানে দেখতে পাচ্ছি কোনো ফোল্ডার নেই। সো গাইস, এখানে আমরা কীভাবে ফোল্ডার অ্যাড করবো সেটাই আমরা এখন দেখাবো, ঠিক আছে? সো গাইস, এখন আমরা দেখব যে কীভাবে আমরা ফাইল ম্যানেজার সিলেক্টেড করব আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড ফোল্ডার অ্যাড করব। সো গাইস, নিচে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন, তো সেটিং আইকনটাতে ক্লিক করবেন। ওকে, সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 4টি অপশন আসবে। ওকে, সো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন মিস্টার মোবাইল পিসি সিলেক্ট ফাইল ম্যানেজার ক্লিক, সো আমরা এখানে ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এখানে এই পপআপটা চলে আসছে। সো গাইস, এখানে খুব সুন্দর করে এটু যে বলে দেওয়া আছে, অনেকেই বরাবরই বারবার মেসেজ করে, তারা বোঝে না, সো এই জন্য তাদের জন্য এই ভিডিওটা। আমি তাহলে একটু ক্লিয়ারলি বুঝে বলি। সো গাইস, আমি এখানে মার্ক করে দিলাম। সো আপনি এই অপশনে ক্লিক করে দিবেন, স্টোরেজ ইমুলেটেড 0। সো এই মাঝখানে বা এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। ওকে, সো আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসছে যে ফোন মেমোরি সিলেক্ট ক্লিক আর এসডি কার্ড মেমোরি সিলেক্ট ক্লিক। সো গাইস, আপনি কোনটা চান? অনেকেরই কিন্তু ফোন মেমোরি মানে ইন্টারনাল স্টোরেজে জায়গা কম থাকে, তারা এসডি কার্ড করতে পারে। ওকে, সো আমি ফোন মেমোরি সিলেক্ট ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের আরও দুটি অপশন আসছে, যে ফাইল ম্যানেজার সিলেক্ট ক্লিক আর মিস্টার লার্নিং টেক পয়েন্ট। হ্যাঁ, সো মিস্টার লার্নিং টেক পয়েন্ট এটা আপনি বুঝবেন না, সেটা অনেক কাহিনী আছে। সো ফাইল ম্যানেজার সিলেক্ট ক্লিক, এখানে যেটা টিক মার্ক দেওয়া আছে মাঝখানে, সো আপনি এখানে ক্লিক করবেন যে ফাইল ম্যানেজার সিলেক্ট ক্লিক। আমি ক্লিক করলাম, এটা কিন্তু ডান হয়ে গেছে। ওকে, সো সেকেন্ড টপিক, এখন আমরা মিস্টার ডট মোবাইল ডট পিসি এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বলে দেওয়া আছে, লেখাটা একটু পড়ে দেখুন যে মিস্টার মোবাইল পিসি ওয়ান ডিরেক্টরি ফাইল ম্যানেজার ফোল্ডার নেম সিলেক্ট ক্লিক। হ্যাঁ, তো সেকেন্ড আমরা এখন ফোল্ডার সিলেক্ট ক্লিক করবো, ঠিক আছে? সো এই মাঝখানে আমি একটি ক্লিক করে দিলাম, মানে করে কিন্তু আমি দেখা দিচ্ছি। তো এখানে যখন আমরা ক্লিক করবো তখন আমাদের কিবোর্ড প্যানেলটাও চলে আসবে। ওকে, সো এখন আমরা এখানে দুইটি নাম দেখতে পাচ্ছি, যে মিস্টার ডট লার্নিং ডট টেক ডট পিসি আর একটা মিস্টার ডট মোবাইল ডট পিসি। সো গাইস, এই দুইটি ফোল্ডারের যে কোনো একটি ফোল্ডার আপনি সিলেক্ট করবেন। সো গাইস, আমি নিচে ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম। নিচে ফোল্ডারটা সিলেক্ট করার পর এখন আমি এই ফোল্ডারটাকে ইঙ্গিত চেপে ধরে সিলেক্ট করে আমি কপি করে নেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করছি চেপে ধরে, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি এখন কপিতে ক্লিক করলাম, ফোল্ডারটা আমার কপি হয়ে গেল। এখন নিচে দেখতে পাচ্ছি একটা কিন্তু রং দেখাইছে, এখানে কিন্তু ক্রস দেখাইছে আর এখানে কিন্তু রং দেখাইছে। সো এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে যে মিস্টার মোবাইল পিসি ওয়ান, হ্যাঁ, দি ডিরেক্টরি ডাজেন্ট ইউর সিলেক্ট ফোল্ডার নো ইউর ফাইল ম্যানেজার, মানে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করছি এখানে মিস্টার ডট মোবাইল ডট পিসি, এটা হচ্ছে ফোল্ডার, ঠিক আছে? এই ফোল্ডারটা যে আমরা সিলেক্ট করছি, এই ফোল্ডারটা আমাদের ফাইল ম্যানেজারে সিলেক্ট নাই, মানে আমাদের ফাইল ম্যানেজারে তৈরিকৃত নাই। তো এই ফোল্ডারটা আমাদের তৈরি করতে হবে। সেখানে খুব সুন্দর ভাষায় বলে দেওয়া আছে যে মিস্টার মোবাইল পিসি ওয়ান দি ডিরেক্টরি ডাজেন্ট ইউর সিলেক্ট ফোল্ডার নো ইউর ফাইল ম্যানেজার, প্লিজ সিলেক্টিভ ফোল্ডার ক্রিয়েট ইউর ফাইল ম্যানেজার, মানে আমাদের এই ফোল্ডারটা তৈরি করতে বলতেছে। সো গাইস, আমি একটু এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে? সো গাইস, আমি এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই। সো গাইস, এখন আমরা ওকেতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি এখন ফাইল ম্যানেজারে যাবো। এই যে ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর এখানে কিন্তু এরকম থাকতে পারে। তো ইন্টারনাল স্টোরেজ যেহেতু আমি সিলেক্ট করছি, এই জন্য আমি ইন্টারনাল স্টোরেজে আসলাম। এখন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করবো, এই যে নিউ দেন ফোল্ডার। এখন যে ফোল্ডারটা আমি সিলেক্ট করছি ওখানে, সো সেই ফোল্ডারটা আমি কিন্তু অলরেডি কপি করছি। সো ওই ফোল্ডারটা আমি এখানে এসে এই যে পেস্ট করে দিয়ে ক্রিয়েট করলাম। সো আমাদের ফোল্ডার ক্রিয়েট। আমি যে নিচের দিকে আসি, এই যে মিস্টার ডট মোবাইল ডট পিসি, আমাদের ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। এখন আমরা অ্যাপে ক্লিক করবো। হ্যাঁ, অ্যাপে ক্লিক করার পর এখন আমরা এই যে এখন সেটিং এখানে ক্লিক করবো। সেটিং এখানে ক্লিক করার পর মিস্টার মোবাইল পিসি সিলেক্ট ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবো। সো গাইস, এখন নিচের দিকে একটু ক্লিক করবেন, হ্যাঁ, বা টাচ করবেন। সো এখন দেখুন আমাদের কিন্তু এখানে টিক মার্ক দেখাচ্ছে, মানে সো গাইস, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। টিক মার্ক দেওয়া আছে, মানে গ্রিন টিক মার্ক। হ্যাঁ, যখনই বুঝবেন যে গ্রিন টিক মার্ক দেওয়া হয়ে গেছে তখনই আপনি মনে করবেন যে আপনার কাজ ওকে। সো ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করার পর আবার আমি ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর এই যে এখানে কিন্তু যে ফোল্ডারটা তৈরি করলাম এর ভিতরে আসার পর আমি একটা স্যাম্পল একটা ফোল্ডার তৈরি করবো, যেমন ইন্টারনাল স্টোরেজ আর একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, সো গাইস, এই ফোল্ডারের ভিতরে আমি কিন্তু দুইটি নাম শো করছি। ওকে, সো এখন আমরা যাবো মোবাইল পিসি অ্যাপে। এই যে মোবাইল পিসি অ্যাপে আসলাম। মোবাইল পিসি অ্যাপে আসার পর এখন আমরা দিই মিস্টার কম্পিউটার প্লাস অ্যান্ড্রয়েড পিসিতে ক্লিক করবো। ওকে, সো গাইস, আমরা এখন ক্লিক করলাম। আমাদের লাঞ্চিং হচ্ছে। সো গাইস, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারটা এখানে ডি নামে শো করবে, ঠিক আছে? সো গাইস, আবার আমি ক্লিয়ার করে বলে দিই, আমরা আমাদের ফাইল ম্যানেজার ইন্টারনাল স্টোরেজ হোক, মানে ফোন মেমোরি হোক অথবা এসডি কার্ড হোক, যে ফোল্ডারটা সিলেক্ট করে সেখানে ফোল্ডারটা তৈরি করব, সেই ফোল্ডারটা এখানে ডি নামে শো করবে। ওকে, এখানে আমি ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে মাত্র প্রুফ দেখাইলাম। হ্যাঁ, আমি প্রমাণ সহকারে দেখাইলাম যে ফোল্ডারটা আমি তৈরি করলাম। ওই ফোল্ডারের ভিতরে দুটি ফোল্ডার তৈরি করলাম, একটা হচ্ছে মিস্টার লার্নিং, একটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। ওকে, সো গাইস, আমি আবারও বলি, এভাবেই আমাদের ফাইল ম্যানেজার ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড স্টোরেজ
শো করবো, ঠিক আছে? সো আমরা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই বা কোনো কিছু মাইক্রোসফট অফিস 2007 যদি ইনস্টল করতে চাই, তাহলে আমাদের ওই যে mr.mobile.pc ফোল্ডারে রাখতে হবে, আর সেই ফোল্ডারটা এখানে ডিনামে শো করবে, দেন এখানে কিন্তু শো করবে, হ্যাঁ? তারপর আমরা এখান থেকে ইনস্টল করতে পারবো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।